নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আঙুল গজা রেসিপি। আঙুল গজা রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম ময়দা আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। তারপরে আমি নিয়ে নেব কিছু চিনি গুঁড়ো। এই ছোট্ট চামচের 3 চামচ মতো চিনি গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নেব একটু কালো জিরে। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল ময়াম করার জন্য। সাদা তেল দিয়ে দিলাম এবং এবার চেপে চেপে ভালো করে ময়াম করে নেব। যখন এইভাবে ময়দাটা দলা পাকিয়ে যাবে তখন ভেবে নিতে হবে যে আমার ময়াম করা ভালোভাবে হয়ে গেছে। তো ময়াম করা হয়ে গেল। এবার আমি অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেব। এই ডোটা যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো খাস্তা হবে না, নরম নরমই হয়ে থাকবে, শক্ত হবে না এটা। তো ময়দাটা মাখানো হয়ে গেল। এবার এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এরকম শক্ত করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটু চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি, তো রেস্টে থাকলে আর একটু নরম হয়ে যাবে। আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। এইবার আরও খানিকক্ষণ ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এবার গজাটা কিভাবে তৈরি করব চলো দেখিয়ে দিচ্ছি। যখন কাটবো তখন কিন্তু চাকুটা একবারে টান দিয়ে কাটবো না, তাহলে রুটিটা একদম মানে সরে যাবে এবং সোজা হবে না। তার জন্য চাকুটাকে একদম চেপে 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 দিয়ে কেটে নিতে হবে। তো যারা নতুন রয়েছে, কখনো করনি, তাদের জন্য আমি একটু সহজভাবে শিখিয়ে দিলাম। একটা একটা করে এইভাবে তোমরা কেটে নেবে। আর যারা খুব ভালো করতে পারো তাদের তো কোনো ব্যাপার না, একসাথেই সবগুলো এইভাবে কেটে কেটে নিয়ে একবার এই সাইডে কাটলে আর একবার ওই সাইডে কাটলে তারপরে একসাথেই কাটা হয়ে যাবে। যারা নতুন, কোনোদিনও যারা করনি, তাদের জন্য আজকে আমি এইভাবে সহজভাবেই বুঝিয়ে দিলাম। তো এইভাবে আমি সমস্ত গজাগুলো তৈরি করে নেব। তো এই দেখো সব গজাগুলো আমি তৈরি করে নিয়েছি। এইবার চলো তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার যতগুলো গজা রয়েছে আমি দুবার দেব, একবার দিলে হবে না, দুবার দিয়ে তারপরে ভেজে নেব। দুটো দিয়ে দেখে নিলাম তেলটা কীরকম গরম হয়েছে। এবার আমি সবগুলো গজা ঢেলে দেবো, সবগুলো মানে হাফটা, অর্ধেকটা। অল্প আঁচে একটু বেশি সময় ধরে ভাজতে হবে, তাহলেই ভেতরটাও
ভাজা হবে আর উপরটাও ভাজা হবে। বেশি আঁচ দিলে উপরটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে কিন্তু। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এই গজাটা তৈরি করব হচ্ছে খেজুর গুড় দিয়ে, চিনিও দেব না, আখের গুঁড়ো দেব না, আমি খেজুর গুড় দিয়ে করব। তার সাথে খানিকটা চিনি দেব, মানে খেজুর গুড় আর চিনি হাফ হাফ। এই দেখো সমস্ত গজাগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর আরও সামান্য একটু দেব। এইবার আমি দিয়ে দেব খেজুর গুড় খানিকটা। আমি জল দিলাম না চিনির মধ্যে, কেননা খেজুর গুড়ের মধ্যে জল রয়েছে। খেজুর গুড়টা পাটালি ছিল, তো সেটা আমি একদম টুকরো টুকরো করে ভেঙে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য সেই জলটাই আমার এখানে কাজে লেগে গেল। তো আমি অর্ধেকটা চিনি দিয়েছি আর অর্ধেকটা খেজুর গুড় দিলাম। সবগুলো গজা একসাথে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যখন সব গজাগুলোর সাথে গুড়টা ভালোভাবে লেগে যাবে, তখন আমি আঁচটা বন্ধ করে দেব। সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি গুড়টা জমাট বেঁধে যাবে। বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে একটু ঠান্ডা হতে থাকবে আর এটা জমাট বাঁধতে থাকবে। দেখো অনেকটাই জমাট বেঁধে গেছে। খেজুর গুড় দিলাম বলে গজাটা কিন্তু মানে আখের গুড় এবং শুধু চিনির গজার থেকে খেজুর গুড়ের গজা অনেক বেশি টেস্টি হয়, তার জন্য আমি খেজুর গুড়টাই দিলাম। তো এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে, অনেক ঝরঝরে হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, আর তোমরাও এরকম করে ট্রাই করো। অবশ্যই খেজুর গুড় যদি হাতের কাছে থাকে তাহলে খেজুর গুড় দিয়ে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেজুর গুড় দিয়ে। চিনি আর আখের গুড়ের গজার থেকে এই যে আমি খেজুর গুড় দিয়ে করলাম, অনেক 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 টেস্টি এই গজা। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমার গলার অবস্থাটা খুবই খারাপ, ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছিল।